আমাদের দেশে ক্ষমতায় যায় তারাই দুর্নীতি করতে শুরু করে। এজন্য কি আমরা নিজেরাই দায়ী, না আমাদের জাতিগতভাবে কোনো সমস্যা রয়েছে? আজকে কথা বলবো কেন আমরা দুর্নীতির পথটাই সবসময় বেছে নিই। কিন্তু আমরাই তো শুধু মানুষ না, পৃথিবীর তো আরো অনেক মানুষ আছে যারা ক্ষমতায় যায় এবং মানুষের পক্ষে কাজ করে, মানুষকে সমান অধিকার বুঝিয়ে দেন। কিন্তু আমাদের দেশে এটা সম্ভব হচ্ছে না। কেন কেন তারা পারছে কিন্তু আমরা কোনোভাবেই এটা পারছি না? এটা কি আমাদের জাতিগতভাবে সমস্যা, নাকি এর পিছনে রয়েছে নানান সমস্যা? আপনি যদি খেয়াল করে দেখেন, যেসব দেশগুলোই তারা দেশের সর্বোচ্চ ক্ষমতায় যায়, তারা মানুষের অধিকার সব কিছু সমানভাবে রাগ করে যে দেশগুলো দেয়, সেই দেশগুলো উন্নত। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু সেই দেশগুলোর মানুষ আর আমাদের দেশগুলোর মানুষের ঘনত্ব কিন্তু এক না। অনেকেই এখনো কনফিউশনে যে কি কথা উল্টোপাল্টা বলতেছি। আমাদের দেশে যে অতিরিক্ত জনসংখ্যা, এটা আমাদের দেশে কখনোই অতিরিক্ত জনসংখ্যা এই কথাটি কখনোই ব্যবহার করা হয় না। তারা সাধারণত ব্যবহার করে যে আমাদের আছে মানব সম্পদ, অর্থাৎ মানব সম্পদ বলে, ঠিক আছে? আর আমাদের যে অতিরিক্ত 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 জনসংখ্যা, এটা আসলে কেউ বলে না। আজ পর্যন্ত আমি অন্তপক্ষে শুনিনি যে আমাদের দেশে অতিরিক্ত জনসংখ্যা এরকম কেউ বলেছে। তো মূলত এখন মেইন পয়েন্টটাতে আমি কথা বলবো, খুবই সেনসিটিভ। যারা ক্ষমতায় যায়, আপনার অঞ্চলে 100 জন মানুষ আছে, সেখানে 10 জন মানুষ ধনী, 5 জন মানুষ মোটামুটি ব্যবসা বাণিজ্য করে নিজের অর্থায়নে মানে চলতে আছে। 85 জন মানুষ এখানে দারিদ্র, অর্থাৎ এদের মধ্যে জীবনযাপন করা একটু হিমশিম হয়ে যাচ্ছে। মানে দৈনন্দিন যত জিনিসপত্র এগুলো কিনতে, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে তাদের হিমশিম খেতে হয়। এই মানুষগুলো এখানে আছে 85 জন, এবং আপনি একজন তাদের লিডার। উপর মহল থেকে আপনি এই যে সহযোগিতা করবেন এদের জন্য 30 জনের জন্য, অর্থাৎ আপনি আবার একটু ভালো করে বুঝেন, 85 জন দারিদ্র মানুষ, তার মধ্যে সহযোগিতা এসেছে 30 জনের জন্য বরাদ্দ। এখন আপনি কি করবেন? 30 জনের জন্য আপনার সহযোগিতা এসেছে, আর 85 জনই আপনার অঞ্চলের মানুষ দারিদ্র। এখন আপনি আরো খেয়াল করে দেখলেন, আপনার কিছু রিলেটিভ আছে এই সংখ্যাগুলোর মাধ্যমে, এবং যে সাহায্যগুলো আসতেছে এটি যদি আপনি সবাইকে ভাগ করে দেওয়া তো সম্ভব না। তো যাদের ভাগ করে দিবেন, আপনি 30 জনকে দিবেন ভাগ করে, কারণ 85 জনের মানুষ, 30 জনকে সহযোগিতা করার মতো সম্পদ আপনাদের আছে, তো আপনি স্বাভাবিকভাবেই দিলেন 30 জনকে, ঠিকই। কিন্তু এই জায়গায় সমস্যাটা বাঁচবে যে আপনি 30 জনকে দিলেন এবং সেখানে রয়েছে আরো 50 জন মানুষ, তারা আপনার থেকে, তারাও কিন্তু একইভাবে সমানভাবে দারিদ্র, তারাও ওই সহযোগিতা পাওয়ার প্রাপ্য। তো তাদের আপনি দিতে পারলেন না। আপনি দিতে পারলেন 30 জনকে, এখানে আপনি মোটেও দুর্নীতি করলেন না, কিছুই করলেন না, কিন্তু 30 জনকে দিলেন, 50 জনকে আপনি অনিচ্ছাকৃতভাবেই বঞ্চিত করলেন। তাহলে আপনি এভাবে যদি জিনিসগুলো নেতৃত্ব দেন, তাহলে আপনি পরবর্তীতে যদি 30 জনকে আপনি সাহায্য করলেন, যে সহযোগিতা করলেন, কিন্তু যে 50 জনকে করতে পারলেন না, এটির জন্য 50 জন তারা কিন্তু আপনাকে ভোট দিবে না, অবশ্যই দিবে না। দিবে না তো দিবে না, তারা বলবে যে আপনি দুর্নীতি করেছেন। আপনি সৎ থাকার পরেও এখানে ভোট তো আপনি পেলেন না, কারণ আপনি সৎভাবে কাজটি করছেন, তারপরেও 30 জনকে দিলেন, 50 জন মানুষকে বঞ্চিত করতে বাধ্য হলেন আপনি, কারণ সম্পদ সীমিত। বঞ্চিত লোকের সংখ্যা বেশি হওয়ার কারণে পরবর্তীতে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। তাই অনুদানের বেশ কিছু অংশ নিজের কাছে রেখে দিয়ে পরবর্তী সময়ে ইলেকশনের সময় মানুষের কাছে বিলিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ, কারণ এভাবে করে
পরবর্তীতে আবার ক্ষমতায় আসা সম্ভব। সেজন্য মূলত আমাদের দেশে দুর্নীতি বেড়ে যায়। এই সব দেশে দুর্নীতি হয় না। সেই সব দেশে যে কয়জন মানুষ দারিদ্র অনুদান পাওয়ার যোগ্য, সেই সব মানুষের হিসাব লিস্ট করে সবার প্রতি সমানভাবে ব্যবস্থা নেওয়া হয়। সেজন্য ওই সব দেশগুলোনে আসলে আহ, তেমন একটি দুর্নীতি করার সুযোগ নেই, অথবা কেউ অভিযোগ করে না, কারণ তাদের আগে থেকেই সেট করা সবকিছু গুছালো। আর আমাদের দেশে এইভাবে করে, তাহলে তারা যে ক্ষমতায়, আমাদের দেশের কথা বলছি, সেই লিডার যখন ক্ষমতায় গেল, তখন ক্ষমতা পেয়েও সে নিজ সৎভাবে কাজ করেও সে সেইভাবে সুনাম অর্জন করতে পারবে না। এমনকি এমনকি তার যে নির্বাচন করার যে যত খরচ, সেই খরচটাও সে উঠাতে পারবে না। তাই সেজন্য সে কি করে, পরবর্তীতে তো সে ভোট পাবে না, কারণ তার সম্পদ সবাইকে দেওয়ার মতো নাই। যদি সে সৎভাবেও কাজ করে, তাহলে সৎভাবে কাজ করলেও পরবর্তীতে আমাদের দেশের লিডাররা ভোট পাওয়ার যোগ্যতা রাখে না। তো তাই তারা ওই যে 30 জনার পায় সম্পদ ভাগ করার, সেতে গুণ তারা 25 অর্থাৎ 5% সম্পদ তাদের নিজের কাছে রেখে দেয়। কারণ তারা নিজের কাছে রেখে দেয়, কারণ পরবর্তীতে সে নিজের কাছে যদি নাও রাখতো, তাহলেও পরবর্তীতে সে জানে যে এখানে টিকে থাকা অসম্ভব, কারণ এখানে সমানভাবে সম্পদ দেওয়ার অবস্থা নেই। সেজন্য তারা 5% রেখে দেয়। তো এটি হলো আসলে দুর্নীতির মূল কারণ। কারণ যেখানে সম্পদ সীমিত, এবং মূলত এখানে মূল বিষয়টি হলো জনসংখ্যার অতিরিক্ত জনসংখ্যা, আমাদের মানব সম্পদ। তো মানব সম্পদটি আসলে আমাদের কমিয়ে আনা উচিত। এই সময়টিতে যদি এটি সম্ভব না হয়, তাহলে পরবর্তীতে আসলে সম্ভব হবে না। তো আমাদের যদি দেখি তাকিয়ে চীন, সেখানে অনেক মানব সম্পদ সেটিও কমিয়ে আনা হচ্ছে। সেখানে 35 বছর আগেই শোনা গেছে যে একটি নীতি গ্রহণ করেছে, সেখানে একটি দম্পতি একটি শিশু জন্মগ্রহণ দিতে পারবে। তো এইভাবে করে তাদের জন্ম হারটি নিয়ন্ত্রণ এনে তারা মানব সম্পদ অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। হ্যাঁ, আমাদের মানব সম্পদ, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সেজন্য আপনি যদি খেয়াল করেন, তো যেখানে মিডিয়াম সেখানেই ঠিক আছে, সেখানে অতিরিক্ত, তার থেকেও বেশি অতিরিক্ত, সেখানে কখনোই সবকিছু সমানভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আপনি যদি দেখেন, আমাদের দেশে কৃষি জমি 60% আছে, এটি দিন দিন কমে যাচ্ছে। এটি অদূর ভবিষ্যতে আরো কমবে, কারণ জমি কখনো বাড়ে না, কিন্তু মানুষ অবশ্যই দিন দিন বংশবৃদ্ধি করে বাড়বে, এবং কৃষি জমি কমে যাবে, কারণ তাদের মানুষ বাড়লে তো তাদের থাকার জন্য বাসস্থান লাগবে। সেটি তো আমাদের দেশে বাড়লে আমাদের দেশেই বাড়বে, কৃষি জমি কমবে। তো এই জন্য আমাদের আহ, এখনই উম, একটু সম্ভব হলেও নিয়ন্ত্রণ করা উচিত জন্মহার। তো দুর্নীতির বিষয় আমাদের আর জনসংখ্যার ঘনত্ব, এটি দুইটি এক সুতায় গাঁথা। যে দেশে এত অতিরিক্ত জনসংখ্যা, সেই দেশে তো দুর্নীতি হবেই। যেখানে সম্পদ কম মানুষ বেশি ভোগ করার জন্য যেখানে সম্পদ কম মানুষ বেশি ভোগ করার জন্য সেই দেশে দুর্নীতি হওয়া, এটা অবাক হওয়ার কিছুই নাই। আপনি আমাদের দেশের একজন মানুষকে যদি ভালো শিক্ষা দিয়ে, উম, সঠিক দায়িত্ব বুঝিয়ে দিয়ে, যদি সেই সব দায়িত্ব পালনের জন্য আপনি তাকে যথেষ্ট পরিমাণে টাকা দেন, যা দিয়ে তার সবকিছু মৌলিক চাহিদা পূরণ হবে, তাহলে সে কখনোই দুর্নীতি করবে না। আপনি উন্নত দেশে পাঠিয়ে দেন, আমাদের দেশে অনেক মানুষ আছে উন্নত কান্ট্রিতে গিয়ে, যারা বিশেষ করে শিক্ষিত, ওই দেশে শিক্ষা নিয়েছে, তারা কখনোই দেখবেন না এইভাবে উম, দুর্নীতির মতো অপরাধ তারা করে। তো এই পর্যন্তই ভিডিওটি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক করো। যদি মনে হয় সে অন্য কাউকে বোঝানো উচিত এইভাবে করে, তাহলে শেয়ার দাও তাকে। আর যদি মনে হয় ভিডিওটি যথেষ্ট পরিমাণে
ল্যাকিংস রয়েছে তাহলে কমেন্টে বলো যে এইখানে সমস্যা। তো ধন্যবাদ সকলকে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।